নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটা শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটা যখন আমি শ্যুট করেছিলাম সময়টা ছিল জানুয়ারি মাসের একদম মাঝামাঝি, মকর সংক্রান্তির দিন। কিন্তু এই রিলোকেটের ঝামেলায়, প্যাকিংয়ের ঝামেলায় ব্লগটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই সময়টা একবার বাড়ি এসেছিলাম, কারণ জিনিসপত্র তো প্রচুর, একেবারে অত জিনিসপত্র নিয়ে কি আর একা বাড়ি আসতে পারি। সেই জন্য কিছু কিছু মালপত্র নিয়ে আমি আর সুমন্ত বাড়ি এসেছিলাম। আর দেখে শুনে ঠিক এই সময়টাতেই বাড়ি এসেছিলাম, যে সময় পিঠে পার্বণের সময় হবে। মকর সংক্রান্তি মানে তখন পৌষ মাসের সংক্রান্তির দিন, আর তার আগের দিন থেকে ওই দিন এবং পৌষ সংক্রান্তির পরের দিন পর্যন্ত এই 3 দিন আমাদের বাড়িতে পিঠে পার্বণের উৎসব হয়। মানে যে কোনো বাঙালি বাড়িতেই কিন্তু পিঠে পার্বণের উৎসব হয়। আর বিশেষ করে এই পৌষ পার্বণের দিন বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যেটাই বলুন না কেন, সেই দিনটাতে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকমভাবে ভাত খেতে নাই। হয় আপনি মুড়ি খেতে পারবেন নিরামিষ দিয়ে, মানে নিরামিষ তরকারি দিয়ে, আর নয়তো আপনাকে শুধুই পিঠে খেয়ে থাকতে হবে। চাঁদার ঘাটে মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন খুব বিখ্যাত একটা মেলা হয়, যেটাকে আমরা চাঁদার ঘাটের মেলা, বা আরও একটা নামে আপনারা হয়তো কখনো শুনে থাকবেন, সেটা হলো আলুর দমের মেলা। তার কারণ হলো এই সময় নতুন যে আলুটা ওঠে, সেই আলুটা মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবীকে অর্পণ করা হয়, আর সেই অর্পণ করার জন্যই কিন্তু এই দিন আলুর দমের মেলা বসে। আর এই যে এখন জিনিসপত্রগুলো আমরা গোছাচ্ছি, তার কারণ হচ্ছে এই আলুর দমের মেলায় আমরা সবাই যাব। আর আমার তো মামার বাড়ির দেশেই বিয়ে হয়েছে। ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম, মামার বাড়ি থেকে প্রত্যেক বছর এই মেলাটায় যেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় 10 বছর আমি এই মেলাটায় আসিনি। মামার বাড়িতে আসলেও এই মেলাটার সময়টাতে ঠিক আসতে পারতাম না। 10 বছর পর নিজের পছন্দের জায়গায় যখন যাচ্ছি, বিশেষ করে সেই জায়গায় যেখানে গেলে আমি আমার ছোটোবেলাটাকে আবার নতুন করে দেখতে পাবো, কত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, আমার মধ্যে উত্তেজনাই আলাদা। কিছুটা ব্যাগটা গুছিয়ে ফেলেছি, তবে কিন্তু এখনও অনেক কিছু জিনিস বাকি আছে। আর এখানে একটু সকলের জন্য তরকারি বসিয়েছি, মানে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে একেবারে তরকারিটা করে ফেলবো। কিছুটা আমরাও নিয়ে যাবো, আর কিছুটা বাড়িতে আর বাকিরা যারা রয়েছে তারা খাবে। দেখতে দেখতে এই কটা মানুষের 3খানা ব্যাগ হয়ে গেল। এই সাদা ব্যাগটার ভিতরে খাবার জন্য কয়েকটা কাগজের থালা, আরও কয়েকটা খবরের কাগজ, আর ওই 2টো জলের বোতল, আর এই যে প্লাস্টিকের মোড়া টিফিন কৌটোটা, এইটার ভিতরে নতুন আলু দিয়ে তৈরি আলুর দম করা আছে। আর এই যে চটটা একটুখানি ময়লা ময়লা ছিল বলে বেশ কয়েকটা খবরের কাগজ আরও নিয়ে নিয়েছি, আর ওই সবুজ প্যাকেটটার ভিতরে আরও কিছুটা মুড়ি। এই মেলাতে যাওয়ার বাহানায় বাড়ির মেয়েদের একটা ছোটোখাটো বনভোজন হয়ে যাচ্ছে আজকে। আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বারে বারে দরজাটা খুলে যাচ্ছে। আর দাদাভাই বলতে আমার দাদা শ্বশুর যেহেতু বাড়িতে একা আছেন, তাই উনি বললেন যে তোমরা যাও, কোনো চিন্তা নেই, আমি আজকে বাড়ি পাহারা দিচ্ছি। তবে দাদাভাই বললেন যে আমার যতই দাঁত নেই, যতই যাই হোক, আমি যতই যেতে না পারি, আমার জন্য একটু খাবার নিয়েছো। মানে প্রায় 96 বছর বয়স হয়ে গেল, আর একটা বয়সের পর মানুষজন যেন আরও বেশি বাচ্চা হয়ে যায়। আমাদের বাড়ি থেকে চাঁদার ঘাট বলতে ওই দামোদরের বাঁধ কিন্তু খুব একটা বেশি দূর নয়, 4-5 কিলোমিটারের মধ্যেই। এইটাই হচ্ছে সেই রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে আমরা মামার বাড়ি যাই। আমার মামার বাড়ি যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হয়। খুব প্রিয়, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার মামার বাড়ির দেশে বিয়ে হয়েছে, আমার খুব ভাগ্য ভালো বলতে পারেন। আর এই হচ্ছে আমাদের রাজবুলাটের বিখ্যাত রথ, আর এই হলো রাজবুলাট বয়েজ হাই স্কুলের মাঠ। আর ওই দিকের রাস্তাটা দিয়ে গেলে গার্লস হাই স্কুলটা পড়ে। মোটামুটি যাদের বাঁধের কাছাকাছি বাড়ি তারা সবাই হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখছেন কত সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এখন মোটামুটি বেলা 1টা মতো বাজে। আমরা আরও একটু কিছুটা দূর যাব, তারপর একেবারে টোটোটা ওখানে রেখে দিতে হবে। তা এই যে পঞ্চায়েত থেকে একদম সিভিক পুলিশকে দিয়ে এইখানে টোটো স্ট্যান্ড করে দিয়েছে। টোটো এইখান থেকেই চাপতে হবে, এবার এখানেই এসেই টোটো আপনাকে ছেড়ে দেবে। আর এখান থেকে আমাদের এখন বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। প্রায় 800 থেকে 900 মিটার মতো আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে কিন্তু বাঁধ পড়বে। কথা বলতে বলতে আমরা একেবারে বাঁধের দিকে চলে এসেছি। আর বাঁধে ওঠার জন্য এরকম ছোট ছোট গড়ান করা থাকে। সিঁড়ি কিন্তু এখানে নাই, যাতে টোটো বা অন্যান্য ছোট ছোট গাড়িগুলো উঠতে পারে। আর এখানে আমরা তেলে ভাজা কিনছি, আর এখানে অনেক রকমের জিবে গজা, জিলিপি ইত্যাদি বিক্রি হচ্ছে। মেলা মানেই কিন্তু জিলিপি, জিবে গজা, কাঠি বাদাম এগুলো ছাড়া কিন্তু মেলা একদম জমে না। ওই দেখতে পাচ্ছেন দূরে মেলা বসেছে। আমরা এখন দামোদরের বাঁধে দাঁড়িয়ে আছি। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে এই ধরনের বোল্ডারগুলো বা পাথরগুলো এখানে লাগানো আছে। আসলে বেশ কয়েক বছর আগে পর্যন্ত বর্ষাকালে প্রত্যেক বছর এই বাঁধটা ভেঙে গিয়ে
দু কুল ছাপিয়ে একদম বন্যা হয়ে যেত। আর দামোদরের বন্যা মানে জানেন যে কি জিনিস। আর এই বন্যার হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু বাঁধটাকে এইভাবে দামোদরের দিকের এই গড়ানটাতে এরকম বোল্ডার বা পাথর দিয়ে পুরোপুরি গাঁথা হয়েছে, যাতে বন্যার জলকে কিছুটা হলেও কিন্তু আটকানো যায়। আমরা মেলার অনেকটা কাছাকাছি এসে গেছি। আর প্রত্যেক বছর ঠিক এই জায়গাটাতেই নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়। অনেকেই এখানে নাম সংকীর্তন বসে বসে দেখেন। কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের এই দামোদরের মেলা বা জাঁদার মেলা বা আলুর দমের মেলার কয়েকটা বিশেষ বিশেষ জিনিস রয়েছে। সেই বিশেষ বিশেষ যে চিহ্নগুলো বা জিনিসগুলো কি, যত মেলার ভিতরে আমরা ঢুকবো, ভিডিওটা দেখতে থাকুন। আস্তে আস্তে আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমাদের এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। এখানে নাইটি, চুড়িদার, শাড়ি, ধুতি, গামছা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে আপনি এই মেলায় যা খুঁজবেন তাই আপনি পাবেন। আর আমরা সবাই জানি যে মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবীর পুজো করা হয়। আমাদের এই জাঁদার ঘাটে গঙ্গা দেবীর একটা বেশ বড়সড় মন্দির রয়েছে। প্রত্যেক বছর কিন্তু খুব ধুমধাম করে এই গঙ্গা দেবীর পুজো করা হয়, এবং এই গঙ্গা দেবীর পুজোকে ঘিরেই কিন্তু এই জাঁদার ঘাটের মেলা বা আলুর দমের মেলাটা বসে। এবার এটাকে আমি বারবার কেন আলুর দমের মেলা বলছি, সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এদিক ওদিক দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা অনেকটা দামোদরের পাড়ের দিকে চলে এসেছি। আর এই দিকে সবাই বসে খাওয়া দাওয়া করছে। যদিও এখানে বসে খাওয়া মানে অনেকক্ষণ ধরেই রোদে আমরা ঘোরাঘুরি করছি বলে একটু ছায়াযুক্ত জায়গা খুঁজছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পেলাম না। এখানে 4টে কাগজের থালায় আমরা মুড়ি বেড়ে নিয়েছি যে তেলে। এখন আমরা বাড়ি থেকে আনা আলুর দমটাই খাবো। তারপরে আমরা যখন আবার বাড়ি যাব, তখন আবার নতুন আলুর যে আলুর দম, যেটা এখানকার বিশেষত, এখান থেকে মেলা থেকে আলুর দম কিনে নিয়ে বাড়ি যাব, সেইটা আবার বাড়ি গিয়ে খাবো। আর আমরা সবাই জানি যে মেলা মানে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। আর এদিকে আমার মেজদি জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল, আর আমরা সেখানে যেতেই মেজদি আমাদেরকে জিলিপি অফার করলো। জিলিপি খাওয়ার পরেই আমি আর আমার ননদ দুজনে মিলে আলুর দমের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি। এই আলুর দমের মেলায় আলুর দম কিন্তু মোটামুটি 30 থেকে 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। সবটাই কিন্তু নতুন আলু, তবে আপনাকে কিন্তু দেখিয়ে বা একটু চেখে বুঝে নিতে হবে যে সেটা চন্দ্রমুখী আলু না অন্য কোনো আলু। চন্দ্রমুখী আলু হলে কিন্তু দেখবেন দামটা কিন্তু একটু বেশি পড়ে। আর এই রকম শীতের দিনে মেলার সময় গরম গরম সামনে বেগুনি ভাজছে, তার সামনে দাঁড়িয়ে থাকা কিন্তু বড্ড মুশকিল। যতই এর আগে মুড়ি দিয়ে খেয়ে থাকি না কেন, আরও কয়েকটা তেলে ভাজাও কিনেছি, আর আরও কয়েকটা পাঁপড়ও কিন্তু আবার কিনে নিলাম। আবার গিয়ে খানিকক্ষণ বসবো, এগুলোকে আগে সাবার করব, তারপরে আবার আলুর দমের খোঁজে আমরা বেরোবো। এবার ফিরে যাব, সেই জন্য দামোদরকে একবার সামনের দিক থেকে ভালো করে ছুঁয়ে দেখার জন্য এসেছি। এই মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু একবার করে হলেও এই দামোদরের জল মাথায় দিয়ে তারপর বাড়ি যান। আমরা এখন দামোদরের এই পারে দাঁড়িয়ে আছি, মানে আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেই পারটা হলো হুগলি জেলা, আর দামোদরের ওই পারটা হলো হাওড়া জেলা। হুগলি জেলার দিকটা খুব একটা আর বন্যা সেইভাবে হয় না, কিন্তু হাওড়া জেলার দিকটা, ওই দিকটা প্রত্যেক বছরই অল্প বিস্তর কিন্তু একটু বন্যা হয়। আর ওই যে আমার সামনে যাচ্ছে দুটো লাল জামা একটা হলুদ জামার পুচকে পুচকে বাচ্চাগুলো, ওইগুলো হচ্ছে আমার দেওর। আর ওই হচ্ছে আমার সবথেকে ছোট্ট দেওর। ও নামছে দেখি আমি সাহস করে দামোদরের পাড় পর্যন্ত নেমে চলে এসেছি। এই আলুর দমের মেলাতে আপনারা আমিষ নিরামিষ দুরকম আলুর দমই পাবেন, তবে কেনবার আগে অবশ্যই অনেকগুলো দোকান ঘুরে ঘুরে ভালো করে চেখে দেখে তবেই কিন্তু কিনবেন। আর অবশ্যই কেজি দরে কিনতে হয় এখানে। আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে শেষ মুহূর্তে এই নিরামিষ আলুর দমটা দেখে এবং চেখেও আমাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে নিরামিষ আলুর দম করলে ঠিক যেরকম খেতে লাগে, এই আলুর দমটা কিন্তু একদম সেরকম ছিল। আর কপাল ভালো আমাদের বলতে পারেন যে নিরামিষ আলুর দম এত ভালো খেতে, তার উপরে আবার এটা কম দামের মধ্যে চন্দ্রমুখী আলু, মানে একদম বলতে গেলে সোনায় সোহাগা হয়ে গেছে আমাদের। আমি কাঠের আর লোহার দোকানগুলো খুঁজছিলাম যেখানে ওই গৃহস্থলের জিনিসপত্রগুলো পাওয়া যায়, পেলাম না বলে অগত্যাই আমরা এই দিকটায় চলে এসেছি। এই মেলার আরও একটা আকর্ষণীয় বিশেষত্বের জিনিস হলো ওই গোলাপি রঙের যে দেখছেন সামনের দিকে ছোট ছোট গাড়িগুলো আছে, যার সামনে একটা করে ছোট ছোট ঢাক বসানো আছে, সেইগুলো আমরা ছোটোবেলায় ওইগুলোকে খুরখুরি বাজনা বলতাম। বাঁশের কঞ্চি আর মাটির চাকা দিয়ে কীরকম একটা স্ট্রাকচার বানানো থাকে, সেই স্ট্রাকচারের ওপরে একটা ছোট্ট ঢাক মতো করা থাকে, আর চাকাগুলোর সাথেই এই ঢাকের ওপরে কাঠিগুলো লাগানো থাকে। যত গাড়িটা আপনি সামনের দিকে টানবেন, কাঠিগুলো কিন্তু ওই ঢাকের ওপরে বাজতে থাকবে। আজ প্রায় 10 বছর পর আবার এই আলুর দমের মেলায় এসেছি, আর এই খুরখুরি বাজনাটাই হলো একটা এমন জিনিস যেটা আমাকে বারবার ছোটোবেলাকার কথা মনে করিয়ে দিচ্ছে। আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু।